আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে এমন একটি সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থান নিয়ে কথা বলবো যেটা সবারই জানা জরুরি। সোনারগাঁ ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে। সোনারগাঁও এর প্রাচীন নাম সুবর্ণগ্রাম। এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত। গবেষণা সূত্রে জানা যায় মাওলানা শরফুদ্দীন আবু তাওয়ামা এর নেতৃত্বে সোনারগাঁও ইসলামী শিক্ষা ও জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত হয়েছিল। তিনি ছিলেন আলেম, সুফি সাধক এবং ইসলামিক আইনবিদ, পাশাপাশি ভূগোল, গণিত, রসায়ন, যুক্তিবিদ্যায়ও পারদর্শী ছিলেন। দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবনের অনুরোধে ১২৭০ খ্রিস্টাব্দ মোতাবেক ৬৬৮ হিজরিতে ইসলাম ও ইসলামী শিক্ষার প্রসারে সুদূর আরব দেশ থেকে দিল্লি আগমন করেন। অতঃপর সুলতান গিয়াসুদ্দিন আজম শাহর অনুরোধে বাংলায় আসেন। সুলতানের সহযোগিতায় তিনি রাজধানী সোনারগাঁয়ে একটি বৃহৎ মাদ্রাসা ও সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করেন। উপমহাদেশে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে জ্ঞানার্জনের জন্য ছুটে আসত। ধারণা করা হয় এটাই উপমহাদেশে সর্বপ্রথম হাদিস শিক্ষাদানের কেন্দ্র। শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা দীর্ঘ ২৩ বছর এই সোনারগাঁ মাদ্রাসায় অধ্যাপনা করেন। তিনি ৭০০ হিজরি মোতাবেক ১৩০০ খ্রিস্টাব্দে সোনারগাঁয়ে ইন্তেকাল করেন এবং সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন দরগা বাড়ি প্রাঙ্গণে খানকা ও মাদ্রাসা স্থলের সন্নিকটস্থ গোরস্থানে তার সমাধি রয়েছে। এছাড়া এখানে আরো অনেক বুজুর্গ ব্যক্তিবর্গ ও পয়গম্বরদের সমাধি আছেন, যেমন হজরত শাহ রাদিয়াল্লাহু তাআলা, হজরত দানেশ মানসুর রাদিয়াল্লাহু তাআলা, হজরত মুন্না শাহ রাদিয়াল্লাহু তাআলা। এখানে আসলে আরো দেখতে পাবেন কালের বিবর্তনে হারিয়ে যাওয়া স্মৃতি বিজড়িত সেই নান্দনিক কারুকার্য খচিত বিভিন্ন স্থাপত্য। এটা শুধু সোনারগাঁও নয়, সারা বিশ্বে মুসলিমদের জন্য গৌরব স্থান। এটা সঠিক রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সোনারগাঁয়ে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এই ইসলামিক যেই হাদিস চর্চা কেন্দ্রটি আছে, প্লাস আমাদের ঐতিহাসিক যে নিদর্শনগুলো আছে এগুলো এসে দেখে যাবেন। এটা হচ্ছে দরগা সাহেব বাড়ি মসজিদ, যেটা সেই পুরাতন ঐতিহ্য, প্রায় ৭০০ বছরের ইতিহাসের সেই স্মৃতি। তো শাহ শরফুদ্দীন আবু তাওয়ামার কবরস্থান, এখানে সবাই অনেক দূর দূরান্ত থেকে এসে জিয়ারত করেন, দোয়া করেন। মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়েন, সব সময় মুসল্লিদের আনাগোনা থাকেই। তো খুব পবিত্র স্থান। এখানে অনেক বুজুর্গ বর্গ আছেন যাদের দোয়া এবং যাদের ভিক্ষায় এই এলাকার মানুষজন আলোকিত হয়েছেন। এটা হচ্ছে সেই হাদিস চর্চা কেন্দ্রটি যেখানে কিনা আহ, শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা হাদিস শিক্ষা দিতেন। তো বিশ্বের বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসে মানুষ হাদিস শিক্ষা নিয়ে যেতেন। জায়গাটা আজকে অনেকটা পরিত্যক্ত অবস্থায় আছে, সঠিক রক্ষণাবেক্ষণ করা দরকার। সরকার এবং আমাদের যারা প্রতিনিধি আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আশা করি আমাদের এই ঐতিহ্য রক্ষা পাবে এবং পরবর্তী জেনারেশন যেন সুন্দরভাবে এর ইতিহাস ধারণ করতে পারে এবং বিশ্বের বুকে সেটা যেন তারা উপস্থাপন করতে পারে, সেটাও আমাদের সবার খেয়াল রাখতে হবে। মসজিদের ঠিক সন্নিকটেই কবরস্থান, যেখানে অনেক বুজুর্গ ব্যক্তিবর্গ আছে। এখানে আমার মা বাবারও কবর আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এখানে আমার মা বাবা সহ এলাকার অনেক মুরব্বী, তারপরে অনেক সন্তান, অনেক পরিবারের আপনজনদেরও সমাধি আছে। তো এটা হচ্ছে আরেকটা পয়গম্বর, উনি এখানে তার সমাধি রাখা হচ্ছে, হজরত মুন্না শাহ রাদিয়াল্লাহু তাআলা।
অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে এবং কবর জিয়ারত করেন, দোয়া করেন, মানত করে আসেন। তো প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, চতুর্দিক গাছগাছালি বেষ্টিত। তো আপনারা সবাই আমার পেজটাকে ফলো, লাইক, শেয়ার দিবেন। আর ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।